ভারতের সেভেন সিস্টার দখল করবে বাংলাদেশ ও পাকিস্তান, এমনটাই জানিয়েছে ভারতের গণমাধ্যম। তাদের কাছে নাকি গোয়েন্দা রিপোর্ট রয়েছে। আসলে গোয়েন্দা রিপোর্ট কিছুই নয়। বাংলাদেশের সাবেক একজন সেনা কর্মকর্তা এমন বক্তব্য দিয়েছে যে ভারত ও পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ বেঁধে যায়, তাহলে বাংলাদেশ যেন এই সেভেন সিস্টার দখল করে নেয়, কারণ এটা বাংলাদেশের পুরনো ভূমি। যদিও ব্রিটিশরা তথাকথিত রবীন্দ্রনাথ নামক একজন ব্যক্তির কথায় দেশ ভাগটা এটা ভিন্নভাবে করেছে। তথাকথিত এই কারণে বললাম, অনেকের কাছে উনি অনেক বড় কিছু। একজন বাংলাদেশি ও একজন মুসলিম হিসাবে আমরা কখনোই তাদেরকে কিংবা তাকে ভালো চোখে দেখি না, কারণ তিনি ছিলেন ব্রিটিশদের পাঁচটা গোলাম। সে কারণেই বলি, তার কারণে একই সাথে ভারতের অন্যান্য কর্তা ব্যক্তি যারা আছে তাদের কারণে বাংলাদেশ থেকে এই অংশটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে, যদি ওইটাও বাংলা ভাষাভাষীর একটি অঞ্চল। আমাদের চট্টগ্রাম এবং কক্সবাজারের মতো তাদেরও ভাষার ভিন্নতা রয়েছে, তবে কিছুটা বাংলা ভাষার মতোই। যেমন নোয়াখালী, চট্টগ্রাম, ফেনী এসব অঞ্চলের ভিন্নতা ভাষা রয়েছে, তবে পুরোটাই বাংলাদেশ। 1971 সালের পর থেকে ভারত বাংলাদেশের সামরিক সক্ষমতা কখনোই বাড়তে দেয়নি এই সেভেন সিস্টারের কারণে। নোট করুন একটা পয়েন্ট। দ্বিতীয়ত, ভারত সমর্থিত ব্যক্তিরাই প্রতিবারে বাংলাদেশে ক্ষমতায় এসেছে। যারা ভারতকে সমর্থন দিবে, যারা ভারতের কথায় উঠবে আর বসবে, তারাই ক্ষমতায় এসেছে। দেখেন, বাংলাদেশে দুটি রাজনৈতিক দল বারবার ক্ষমতায় আসে, কিন্তু ভিন্ন কেউ আসার সুযোগ নেই। এখন এই দুইটি রাজনৈতিক দলের বাহিরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসে, তখন তো ভারতের মাথা গরম, তাদের পায়জামা রীতিমতো গরম হয়ে গেছে। ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর 2024 সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তার দায়িত্ব গ্রহণ করার আগে 1971 থেকে 2024 সাল পর্যন্ত ভারত শুধু আমাদের ভূমি দখল করেছে। ভূমি দখল করেছে, প্রায় 1 লক্ষ একর জমি তারা দখল করেছে। এবার আপনি আমাকে বলেন, এত সুবিশাল জমি তারা দখল করেছে যে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের তালপট্টি দ্বীপ, এটি বাংলাদেশের সীমানায় পড়েছে। যদিও তখন জিয়াউর রহমান এটার ব্যাপক প্রতিবাদ করে, কিন্তু ভারত কোনো প্রতিবাদে শোনেনি। ভারত এটা দখলে নিয়ে নেয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখলো এটা ভারত নিয়ে যাচ্ছে, তখন এই দ্বীপ আস্তে আস্তে সাগরে ডুবে যায়। একটা দ্বীপ দিয়ে উদাহরণ দিলাম। এভাবে বহু সীমানা রয়েছে। সমুদ্র সীমানা ভাগ করেছে কিভাবে? ভারত তার নিরাপদ অবস্থান থেকে সমুদ্র সীমানা ভাগ করেছে। সমুদ্র সীমানার অনেকগুলো ব্লক রয়েছে। ভারত যেটা মনে করেছে সেটাই হয়েছে, মায়ানমার যেটা মনে করেছে সেটাই হয়েছে। কারণ এমন একজন ব্যক্তির মাধ্যমে যদি এটা ভাগ হতো, কিংবা এমন একজন ব্যক্তি ক্ষমতায় থাকা অবস্থায় যদি এটা ভাগ হতো, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকা অবস্থায় যদি এটা ভাগ হতো, তাহলে আমরা আমাদের ন্যায্য অধিকার ফেরত পেতাম। এটা নিয়ে সাংবাদিক ইলিয়াস একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে সমুদ্র যে ভাগ হয়েছে এটা পুরোটাই ভারত তার সিদ্ধান্ত অনুযায়ী করেছে। রাষ্ট্র ভেঙে যায়, রাষ্ট্র দখল হয়। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইউক্রেনের লোহানস্ক, দোনেস্ক, খার্কিভ, মারিউপোল, জাপোরিজিয়া এগুলি সব রাশিয়া দখল করেছে। এখন হয়তো আপনি বলবেন, রাশিয়ার এই কাজটা মোটেও ঠিক হয়নি। আর ভাই, এটা তো রাশিয়ার ভূমি ছিল। সোভিয়েত আমলে লোহানস্ক, দোনেস্ক, খার্কিভ, মারিউপোল এগুলো সবই তো রাশিয়ার অংশ ছিল। রাশিয়া তার পুরনো অংশ দখল করে নিছে, কিংবা তাদের করে নিছে। আসাম, ত্রিপুরা, মিজোরাম এটা তো বাংলাদেশের অংশ। এখন ভারত যুক্তি দেখা, ভাই দেশটা ভাগ হয়ে গেছে। ভাগটা আপনারা করেছেন, ব্রিটিশদের মাধ্যমে আপনারাই তো এটা করেছেন। এটা তো ব্রিটিশরা করেছে। লোহানস্ক, দোনস্ক, খার্কিভ, মারিউপোল, জাপোরিজিয়া এটা তো পশ্চিমা শক্তিগুলোর মাধ্যমে হয়েছে। রাশিয়া তার পুরনো ভূমি উদ্ধার করেছে। বিষয়টা এমনই। এখন ভারত বলবে তাহলে বাংলাদেশে আমাদের আলাদা ছিল না। বাংলাদেশ একটা আলাদা একটা অংশ ছিল। নবাব সিরাজউদ্দৌলার আমলটা দেখেন, নবাব সিরাজউদ্দৌলার সময়টা দেখেন, নবাবের শাসন দেখেন, সেখানে দেখলে আপনি বুঝতে পারবেন। পুরোনো ম্যাপ দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি তথাকথিত হিন্দুত্ববাদের রাজনীতি কিংবা ম্যাপ নিয়ে, কিংবা তথাকথিত কোনো এক ব্যক্তির পরামর্শে রাষ্ট্র ভাগ হয়েছে, সেটাকে আপনি আপনার মতো করে নিতে পারেন না। তা আমরা মনে করি, যদি ভারত ও পাকিস্তানের মধ্যে চূড়ান্ত যুদ্ধ হয়ে যায়, তাহলে আমাদের উচিত আমাদের অংশ আমাদের করে নেওয়া। আমি জানি এটা নিয়ে ব্যাপক সমালোচনা হবে, তাই কিছু করার নেই। ইঞ্চি ইঞ্চি করে আমাদের 1 লক্ষ একর জমি দখল করে নিয়েছো। আমরা কি আসাম, ত্রিপুরা, মিজোরাম আমাদের করে নিতে পারি না? একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের বিপুল পরিমাণ ভূমি তোমরা দখল করে নিছো। দোহাই শুধু একটাই দিছো,
মুক্তিযুদ্ধের সময় আমরা তোমাদেরকে কিছু দেই নাই, আমরা তোমাদেরকে স্বাধীন করে দিয়েছি, আমরা তোমাদেরকে স্বাধীন করে দিয়েছি। ভারত যে দখল করেছে তার প্রমাণ ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর 5 কিলোমিটার ভূমি উদ্ধার করেছেন তিনি। 5 কিলোমিটার। দেখেন আপনি এখানে কত শতাংশ, কত কাটা, কত বিঘা জমি রয়েছে। আপনি দেখেন সীমান্তে যারা বসবাস করে তাদেরকে জিজ্ঞাসা করেন কি পরিমাণ ভূমি তারা দখল করেছে। আপনি আপনার মতো করে কথা বললে হবে? আপনি ঢাকা শহরে থাকেন, আপনি সীমান্তে যারা থাকে তাদের কি কখনো জিজ্ঞাসা করেছেন? তাই আমাদের উচিত আমাদেরকে আমাদের মতো করে চলতে দেওয়া।